আহা তোমার সঙ্গে প্রাণীর খেলা, প্রিয় আমার ওগো প্রিয়। আজ একটা বড় চর্চা, কণ্ঠে আমি কাকলি। বিখ্যাত অভিনেতা ছবি বিশ্বাসের বাবার নাম ছিল অমিয় কৃষ্ণ বিশ্বাস। বাড়ির নেমপ্লেটে তিনি লিখে রেখেছিলেন একে বিশ্বাস। পাড়ার ছেলেরা নামের নিচে লিখে দিয়েছিল করা যায় না, অর্থাৎ একে বিশ্বাস করা যায় না। মহালয়া মানেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, তার বাবার নাম ছিল কালী কৃষ্ণ ভদ্র। বাড়ির গেটে নেমপ্লেটে তাঁর লেখা ছিল কে কে ভদ্র। বীরেন্দ্র কৃষ্ণ দুষ্টু বন্ধুরা তার নিচে লিখে দিয়েছিল আমাদের বীরেন ছাড়া সবাই ভদ্র। আজ ছোট্ট অনুগল্প, কণ্ঠে আমি কাকলি। বিদেশিনী বুঝে গেল, কিন্তু ভারতবাসী বুঝল না। এক মন্দিরে খুব ভিড় দেখে এক বিদেশিনী দর্শনার্থী ঠাকুরের দর্শনের জন্য দাঁড়িয়ে থেকে পুজোর জন্য লম্বা লাইনটা দেখছিল দীর্ঘক্ষণ ধরে। হঠাৎ এক পুরোহিত এসে বলল, আমি পুরোহিত, লাইন খুব লম্বা, 500 টাকা দিন, আমি ভিআইপি পাস দেবো, তাড়াতাড়ি দর্শন করে দেবেন। বিদেশিনী বলল, আমি 5001 টাকা দেবো, ভগবানকে বলুন বাইরে বেরিয়ে আসতে। পুরোহিত বলল, ঠাট্টা করছেন? ভগবান কখনো নিজে এসে দেখা করেন? বিদেশিনী বলে, তাহলে বলুন আমি 50,001 টাকা দেবো, যাতে হোটেলে এসে আমার সাথে দেখা করেন। পুরোহিত প্রচণ্ড রেগে গেল, ফাজলামো হচ্ছে, আপনি ভগবানকে কি ভেবেছেন? বিদেশিনী বলল, আমিও তো সেই কথাই বলছি, আপনারা ভগবানকে কি ভেবেছেন? অর্থ উপার্জনের মেশিন? সাম্প্রতিক পরিপ্রেক্ষিতে আজকে আমার নিবেদন একটা অনুকবিতা, খিদে। কলমে সংবেদন চক্রবর্তী, সৌজন্যে চিত্রা। আমার মা চাল ফোটাচ্ছে আগুনে, শরীফের মাও চাল ফোটাচ্ছে আগুনে। আগুনের রং ও ধর্ম উভয়ের সমান সমান, ভাতেরও। আমাদের দুজনেরই খিদে মৃত্যু হয়, শুধুমাত্র আমাদের মৃত্যু হয় না ধর্মের। সাম্প্রতিক পরিপ্রেক্ষিতে আজকে আমার নিবেদন একটা অনুকবিতা, খিদে। কলমে সংবেদন চক্রবর্তী, সৌজন্যে চিত্রা। আমার মা চাল ফোটাচ্ছে আগুনে, শরীফের মাও চাল ফোটাচ্ছে আগুনে। আগুনের রং ও ধর্ম উভয়ের সমান সমান, ভাতেরও। আমাদের দুজনেরই খিদে মৃত্যু হয়, শুধুমাত্র আমাদের মৃত্যু হয় না ধর্মের। জাগরণী কাজী নজরুল ইসলাম। ভেদ বিভেদের গ্লানির কারা প্রাচীর, ধূলিসাৎ করি জাগো উন্নত শির। জবা কুসুম সংকাশ জাগবীর, বিধি নিষেধের ভাঙো ভাঙো অর্গল। ধর্ম বর্ণ জাতির ঊর্ধ্বে জাগরে নবীন প্রাণ, তোমার অভ্যুদয় হোক সব বিরোধের অবসান। সংকীর্ণতা ক্ষুদ্রতা ভোলো ভোলো, সকল মানুষে ঊর্ধ্বে করিয়া তোলো। তোমাদের চাহে আজ নিখিল জনসমাজ, আনু জ্ঞানদীপ এই তিমিরের মাঝ। বিধাতার সম জাগো প্রেম প্রজ্জ্বল, বিধি নিষেধের ভাঙো ভাঙো অর্গল। কবি শক্তি চট্টোপাধ্যায়ের দাঁড়াও, কণ্ঠে আমি কাকলি। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষই ফাঁদ পাচ্ছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে, সন্ধে হলে মনে পড়ছে, রাতের বেলা মনে পড়ছে। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও, ভালোবেসে দাঁড়াও। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। গল্প শিবরাম প্রসঙ্গে।
কণ্ঠে আমি কাকলি। শিবরামকে একবার নাকি জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি লেখেন কখন? শিবরাম প্রভূত অনাগ্রহের সঙ্গে বললেন, সকালে ঘুম থেকে উঠি তো ঘুম তো একটা পরিশ্রম সাধ্য কাজ, তাই প্রচন্ড ক্লান্ত লাগে, তাই আবার খানিকটা ঘুমোই। আচ্ছা, তারপর শেষমেশ ওঠেন কখন? ওই বেলা 11টা বেজে যায়। উঠে উঠে বাথরুম টাথরুম সারি, চা খাই, কাগজটা উল্টে পাল্টে দেখি, স্নান করি, এই করতে করতে দুপুরের খাওয়ার সময় হয়ে যায়, খেয়ে নি, আর দুপুরে খাওয়ার পর তো ঘুমোতেই হয়, ঘুমোই। তারপর তারপর উঠতে উঠতে বিকেল গড়িয়ে যায়, আবার একটু চা খাই, আবার একটু বেরোই, আর বেরোলে তো রাবড়ির দোকানে যেতেই হবে, কারণ রাবড়ি পৃথিবীর পরমাশ্চর্য, দিনে একবার রাবড়ি না খেলে কি চলে? রাবড়ি টাবড়ি খেয়ে আবার ফিরে আসি, একটু বই টই দেখি, ততক্ষণে রাতের খাওয়ার সময় হয়ে যায়, খাই, আর খাওয়া শেষ হলে ঘুমিয়ে পড়ি। আরে, তাহলে আপনি লেখেন কখন? কেন, পরের দিন। আজকে একটা অসাধারণ অপ্রেম পত্র, কণ্ঠে আমি কাকলি। প্রিয় রমা, কমা, তুমি আমার হৃদয় জাগিয়েছিলে দোলন, সেমিকোলন। ভেবেছিলাম তোমার সঙ্গে দেব সাগর পাড়ি দাঁড়ি, কিন্তু ওর সঙ্গে তুমি চলে গেলে বিবেকানন্দ পার্ক, এক্সক্লেমেশন মার্ক। তখনই বুঝেছি প্রেম প্রেম সব সব, ফুল স্টপ। আজকে স্বাগত 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 হে নববর্ষ, মঙ্গল ঘট নিয়ে এসো তুমি, এসো নিয়ে ধরার হর্ষ। স্বাগত হে নববর্ষ, স্বাগত হে নববর্ষ, স্বাগত হে নববর্ষ। একটা ছোট গল্প, কণ্ঠে আমি কাকলি। কোনো এক ডাক্তারের মাঝরাতে ঘুম ভেঙে যেতে টয়লেটে গিয়ে দেখলেন টয়লেট ব্লক। তিনি স্ত্রীকে বললেন, প্লাম্বার মিস্ত্রিকে এক্ষুনি ডাকো। স্ত্রী যতই বলেন, এত রাতে ওরা আসবে না, কাল সকালে ডেকে দেবো, উনি মানতে চাইলেন না। ফোন নম্বর নিয়ে নিজেই কল করলেন। প্লাম্বার বললো, আমি কাল সকালে আসছি বাবু। বললো, না, ও তো আমি শুনবো না, তোমাদের যখন দরকার পড়ে আমরা তো রাত্রে নাইট সার্ভিস দিই রুগীকে, তুমি কেন সার্ভিস দেবে না? কি আর করা, প্লাম্বার চোখ কজরাতে কজরাতে এলো। ডাক্তারবাবু ওনাকে টয়লেটের হাল দেখালেন। প্লাম্বার কিছুক্ষণ চিন্তা করে ওর ঝোলা থেকে ট্যাবলেট জাতীয় কিছু একটা বার করে দুটো টয়লেটে ঢেলে দিয়ে 2 বালতি জল ঢেলে দিলেন। বলেন, এই ট্যাবলেটটা প্রতি ঘন্টায় একটা করে দিয়ে 1 বালতি করে এইভাবে জল ঢালতে থাকবেন, আর এতে যদি কাজ না হয় তাহলে কাল MRI CT জাতীয় কিছু করতে হবে। আর হ্যাঁ, আমার নাইট সার্ভিস চার্জ 3000 টাকা, ওটা দিয়ে দিন। একটা ছোট গল্প, কণ্ঠে আমি কাকলি। আজকে বালি স্টেশন নিয়ে একটা মজার কথা, কণ্ঠে আমি কাকলি। ট্রেন প্রায় হাওড়া স্টেশন ছাড়বে ঠিক, সেই সময় এক যুবক জিজ্ঞাসা করে উঠলে, দাদা বালি ধরবে? শোনা গেল একজন বলে উঠলেন, সিমেন্ট লাগলেই ধরবে। বালি স্টেশনে নামার আগে একজন বলে উঠল, সামনে কি সব বালি? ভিড়ের মধ্যে থেকে উত্তর, না না, কয়েকটা সুগ্রীবও থাকতে পারে। একদিন প্রচণ্ড ভিড়, প্রায় কামরা খালি করে সবাই বালি স্টেশনে নামবে। ভিতর থেকে একজন প্রশ্ন করলো, দাদা বালি কোন দিকে পড়বে? কেউ একজন বলে উঠলো, যেদিকে ডালা খুলবে সেদিকেই পড়বে। এক ভদ্রমহিলা ট্রেনে উঠলেন। ট্রেনে উঠে তার সিটে দেখলেন একজন বসে আছেন। তো সেই ভদ্রলোককে বললেন যে, আপনি উঠুন, এটা আমার সিট। ভদ্রলোক প্রচণ্ড ক্রুদ্ধ হলেন এবং রেগে গিয়ে বললেন, তুমি কি অন্ধ, দেখতে পাও না? এই দেখো টিকিট। সভাপতি খুব খারাপ লাগলো ভদ্রমহিলার, তিনি টিকিটটা দেখলেন, দেখে তাকে ফেরত দিয়ে ওখানে দাঁড়িয়ে রইলেন। একটু বাদে ট্রেন চলতে শুরু করলো। তখন ভদ্রমহিলা নম্রভাবে বললেন, আপনার শুধু ভুল টিকিট নয়, আপনি ভুল ট্রেনে উঠে পড়েছেন। এটা পাটনা যাচ্ছে, কিন্তু আপনার গন্তব্যস্থল ভুবনেশ্বর। আজ একটা ছোট অনুগল্প, কণ্ঠে আমি কাকলি। রতন রোজ সকালে তার স্ত্রীকে বলে, খুব সুন্দর আজকের সকালটা। সোমবার গেল, মঙ্গলবার গেল, বুধবার গেল, একই কথা, সকালটা খুব সুন্দর। বৃহস্পতি গেল, শুক্র গেল, শনি গেল, তাও বউকে ডেকে বলে, সকালটা যেন আজই খুব সুন্দর। রবিবার দিন রতনের বউ খুব রেগে গেছে, রেগে গিয়ে বলছে, কী ব্যাপারটা কী বলো তো? তুমি সমানে সকালে উঠে বলে যে সকালটা খুব সুন্দর,
তখন বলছে, আরে তুমি সেই গত রোববার আমাকে ঝগড়ার সময় বলেছিলে না কোনো একদিন সুন্দর সকাল হলেই আর তুমি নাকি আমাকে ছেড়ে চলে যাবে, তাই আমি বলছিলাম। আজকে একটা ছোট গল্প, কণ্ঠে আমি কাকলি। কিছু মহিলা নিজেদের মধ্যে প্রতিনিন্দা করছিল। একজন মহিলা চুপ করে শুনছিল। কিছুক্ষণ শোনার পর সে বলে উঠল, দিদি, আমি জানি না তোমরা কি করে স্বামীর নিন্দে করতে পারো। এই আমার স্বামীকে দেখো, মগজে বুদ্ধির ছিটে ফোটা নেই। ভগবান চেহারাটাও এমন দিয়েছে যে জন্মাবার পর মনে হয় কেউ চুলিতে পুড়িয়ে দিয়েছে। আর এমন কিপ্টে, আমাকে সেই 2 বছর আগে একটা শাড়ি কিনে দিয়েছে, তাও কত করে চেয়েছি। তারপর ঘুমোবার সময় এমন নাক ডাকে যে মনে হয় নাকেতে কেরোসিন তেল দিয়ে পুরো জ্বালিয়ে দিই। কিন্তু কেউ বলতে পারবে আমি তার নামে কোনোদিন খারাপ কথা বলেছি? সে যেমনই হোক, সে তো আমার দেবতা, আমি কখনো তার নিন্দে করি না। আজ একটা ছোট্ট অনুগল্প, কণ্ঠে আমি কাকলি। কিছু ভদ্রমহিলা নিজেদের মধ্যে স্বামীর নিন্দে করছিল। একজন শুধু চুপ করেছিল। কিছুক্ষণ শোনার পর সেই মহিলা বলে উঠল, আরে দিদি, আমি বুঝতে পারি না তোমরা কেন স্বামীর নিন্দে করো। এই আমারটারই দেখুন, আমার স্বামীটার মগজে বুদ্ধি ছিটে ফোটা নেই। চেহারাটা তো ভগবান যেমন দিয়েছে, গায়ের রঙও যেন জন্মাবার কেউ চুল্লিতে পুড়িয়ে দিয়েছে এরকম মনে হয়। এমন কিপ্টে একটা শাড়ি পর্যন্ত দিতে চায় না। ঘুমোলে না কেমন ভাবে ডাকে, যেন মনে হয় শুয়ে থাকা অবস্থায় নাকে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দিই। কিন্তু কেউ বলতে পারবে আমি তার নামে কোনো খারাপ কথা বলেছি? সে যেমনই হোক, সে আমার দেবতা, আমি কখনো তার নিন্দা করি না। সকলকে সারস্বত শুভেচ্ছা। আজ একটা ছোট্ট পরমাণু গল্প। পটলার মা অশিক্ষিত, পটলা পড়তে বসেছে। অজগর আসছে তেরে, আমটি আমি খাবো পেরে। পটলার মা শুনে বলছে, তুই তোর বাবার মতোই হ্যাংলা হয়েছিস। অজগর আসছে যখন আমটা পাড়ার দরকার কি আছে? আমি তো তোকে বাজার থেকেই কিনে দিতে পারতাম। আজ একটা ছোট্ট পরমাণু গল্প, কণ্ঠে আমি কাকলি। এক মহিলা মিষ্টির দোকানে বসে সিঙ্গারার বাইরের অংশটা ফেলে দিচ্ছে আর ভেতরের পুরটা খেয়েই যাচ্ছে। 7-8টা এরকম খেয়েছে। পাশে একজন ভদ্রলোক বসে দেখছিলেন। তিনি বলেন, কি ব্যাপার বলুন তো, আপনি বাইরেরটা খাচ্ছেন না, শুধু পুরটা খেয়ে যাচ্ছেন? তখন ওই ভদ্রমহিলা বলেন, কি বলবো বলুন তো, আমি খুব অসুস্থ, আমাকে ডাক্তারবাবু বাইরের জিনিস খেতে বারণ করেছে। বিপত্তারণবাবু বাড়ি আজ মিস্টার মিত্র এসছেন তার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে। বিপত্তারণবাবু তার চাকরকে শিখিয়ে রেখেছেন যে আমি যা বলবো তা তুই বাড়ি বাড়িয়ে বলবি। তো মিস্টার মিত্র আসতে বিপত্তারণবাবু বললেন, যা ভুজুয়া, কোল্ড ড্রিঙ্কস নিয়ে আয়। বললো, ফ্রিজ ভর্তি তো কোল্ড ড্রিঙ্কস, কোনটা আনবো? কোকাকোলা, থামস আপ, মিরান্দা, স্প্রাইট? তার একটু বাদে আবার বললো, যা ভুজুয়া, চা নিয়ে আয়। কোন চা আনবো? অসমের, দার্জিলিংয়ের, তাইওয়ানের নাকি ওলং? তো মিস্টার মিত্র খুশি হচ্ছেন। তার একটু বাদে এমনিই বললো বিপত্তারণবাবু, তুই আমার গাড়ির ড্রাইভারকে রেডি হতে বলতো। বুঝে বললো, কোন গাড়ি? কন্টেসা, অডি? মিস্টার মিত্র খুব খুশি হচ্ছেন। বললেন, আপনার স্ত্রীকে ডাকুন, আমি আপনাদের দুজনের সামনে আমার মেয়ের বিয়ের প্রস্তাব রাখবো। তখন ভজুয়া, তোর মাকে ডাকতো। ভজুয়া বললো, কোন মা? বিহারি, ওড়িয়া, বাঙালি নাকি রাজস্থানী? বিপত্তারণবাবুর আজকে মহা আনন্দ। তার বাড়িতে মিস্টার মিত্র আসছেন মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে। বিপত্তারণবাবু তার চাকরকে শিখিয়ে রেখেছেন যে একটু বাড়িয়ে বাড়িয়ে বলবি। তো মিস্টার মিত্র আসতে বিপত্তারণবাবু বলল, তুই নিয়ে আয় কোল্ড ড্রিঙ্কস। বললো, কী কোল্ড ড্রিঙ্কস আনবো বাবু? থামস আপ, পেপসি, মিরান্দা? গেল। এরপর বলল যে ফল নিয়ে আয় মিস্টার মিত্রর জন্য। কি ফল আনবো বাবু? আখরোট, কাজু বাদাম? তো মিত্র খুব মনে মনে খুশি হচ্ছে। আর একটু বাদে বললো, ড্রাইভারকে গাড়ি বার করে রাখতে বল, আমার এক্ষুনি বেরোনোরও তো কথা আছে জানিস। তো ভজুয়া বলল, কি আনবো বাবু? কোন গাড়িটাকে সামনে নিয়ে আসবো? এস্টিম, অডি, কন্টেসা? মিস্টার মিত্র তো মহা খুশি। বললো, আপনি এক্ষুনি আপনার স্ত্রীকে আনুন, আমি আপনাদের দুজনের সামনে আমার মেয়ের বিয়ের প্রস্তাব রাখবো। তখন ডাকলো, ভজুয়া, তোর মাকে ডেকে নিয়ে আয় তো। বললো, কোন মাকে ডাকবো? ওড়িয়া, বাঙালি? আজ এর ছোট্ট অনুগল্প, কণ্ঠে আমি কাকলি।
ডক্টর ব্যানার্জি তার পাশের বাড়ির শিক্ষক হরিপদবাবুর ওপর খুব হম্বিতম্বি করছিলেন আর বলছিলেন, আমার কাছে গাড়ি আছে, বাংলো আছে, ব্যাংক ব্যালেন্স আছে, তোমার কি আছে? হরিপদবাবু একটা বিড়ি ধরিয়ে নির্লিপ্ত মুখে বললেন, আমার 2 মাসের গরমের ছুটি আছে। তারপর 2 ঘন্টা কেটে গেছে, ডাক্তারবাবু কেঁদেই চলেছেন। একটা ছোট্ট পরমাণু গল্প, কণ্ঠে আমি কাকলি। এক বউ তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছে। বিয়ের সময় সমানে তার 2টো বাচ্চা ঘ্যান ঘ্যান করে কেঁদেই চলেছে। বউটাও প্রচন্ড রেগে গেছে। রেগে গিয়ে যা বলল তাতে হবু বর তার শুনে অজ্ঞান। বাচ্চাকে শাসন করে বিয়ের পিঁড়িতে বসা বউ বলছে, এর পরের বার যখন আমি বিয়ে করতে আসবো তখন আর তোদের কখনো নিয়ে আসবো না। আজ একটা অনুগল্প, ট্রেনে 2 ব্যক্তির কথোপকথন, কণ্ঠে আমি কাকলি। প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তিকে বলছে, জানেন দাদা, এই হোয়াটসঅ্যাপ, টুইটার, ফেসবুক আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। দ্বিতীয় ব্যক্তি বলছে, সেটা কি রকম? বলছি, দেখুন না, আমি হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার এসব দেখতে দেখতে প্রায় 5টা স্টেশন আগে এগিয়ে এসেছি আমার বাড়ির স্টেশন থেকে। ভাবতে পারছেন? আজকে একটা বৃদ্ধার ভালোবাসার গল্প, কণ্ঠে আমি কাকলি, সৌজন্যে মুখপুস্তিকা। বৃদ্ধ তার বৃদ্ধাকে কিছুতেই চোখের আড়াল করে না, এত ভালোবাসে। বৃদ্ধা বাসন মাজছে, বৃদ্ধ তার পিছনে এসে দাঁড়িয়ে আছে। বৃদ্ধা কাপড় কাচ্ছে, বৃদ্ধ তার পাশে এসে দাঁড়িয়ে আছে। বৃদ্ধার তো সবসময় বিরক্ত লাগে, তো মহাজ্বালা, একটুখানি ব্যক্তিগত সময় কাটাতে পারে না। এদিকে বাপের বাড়ি থেকে ডাক এসেছে। বৃদ্ধা একটা প্ল্যান করলো, বলে, চলো আজকে আমরা লুকোচুরি খেলবো, তুমি লুকোবে, আমি তোমাকে খুঁজবো। বৃদ্ধ লুকোলো। বৃদ্ধার সঙ্গে সঙ্গে 1 সপ্তাহ ধরে বাপের বাড়ি সব জিনিসপত্র গুছিয়েছিল, নিয়ে একেবারে সোজা গাড়ি ডেকে বাপের বাড়ি চলে এলো। বাপের বাড়িতে আসতে সবাই খুব খুশি। বৃদ্ধা বলে, দাঁড়াও, তোমাদের জন্য কি জিনিস এনেছি দেখো। বলে যেই বাক্সের ডালাটা খুললো, বৃদ্ধ তখন উঠে বললো, ধাপ্পা। আজ একটা অনুগল্প, কণ্ঠে আমি কাকলি। গদাইবাবু মন্দিরে গেছেন। মন্দিরে এক বৃদ্ধ ভদ্রলোক বললেন যে, এখানে কিছু দান করে যাও, তাহলে তোমার স্বর্গে যাওয়ার পথ প্রশস্ত হবে, স্বর্গে তোমার ঠাঁই হবে। তখন গদাইবাবু বলল, ঠিক আছে, আমি জামশেদপুরটা আপনাকে দিয়ে দিলাম। তখন বৃদ্ধ বলল, এটা কিরকম কথা হলো, জামশেদপুরটা কি তোমার? তখন গদাইবাবু বলল, স্বর্গটা কি তোমার, যে স্বর্গটা তুমি আমাকে দিয়ে দিতে চাইছো? Out with the old, in with the new. May this year brings dreams come true. May love, laughter and joy abound, and your heart be filled with happiness all around. Happy New Year 2020-25 everyone. Out with the old, in with the new. May this year bring dreams come true. May love, laughter and joy abound, and your heart be filled with happiness all around. Happy New Year everyone. ইউটিউব দেখার ফল, কণ্ঠে আমি কাকলি। রমেনদা রমা বৌদিকে বলল, দেখো, আমি ইউটিউব দেখে সমস্ত অসুখের চিকিৎসা করতে শিখে গেছি, এমনকি অপারেশনও। তোমার বাবার যে ফোঁড়া হয়েছে তার অপারেশন আমি করে দেবো। তোমার ভাইয়ের যে অম্বলের প্রবলেম সেটা আমি সারিয়ে দেবো। তোমার মায়ের যে থাইরয়েডের প্রবলেম সব আমি সারিয়ে দিতে পারবো। ওর বউ বলল, এই সর্বনাশ করো না গো। রমেন বলল, কেন? তুমি যে ইউটিউব দেখে রোজ রোজ বিভিন্ন রকম রান্না করে খাও, আমার যে কি সর্বনাশ করে চলেছে তা কি তুমি জানো? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অনন্ত প্রেম, কণ্ঠে আমি কাকলি। তোমারেই যেন ভালোবাসিয়াছি শত রূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায়, নিয়েছ সে উপহার। জনমে জনমে যুগে যুগে অনিবার। বাস পুরো ভর্তি, একটা লেডিস সিট খালি আছে। 2
দুজন দাঁড়িয়ে আছে, দুজনেই ঝগড়া শুরু করলো কে লেডিস সিটে বসবে সেটা নিয়ে। বাস কন্ডাক্টর খুব বুদ্ধিমান, বললো যার বয়স বেশি তাকে বসতে দিই। তখন এই লেডিস ওকে বলছে আপনি বসুন, ওই লেডি একে বলছে আপনি বসুন। কেউই আর বসলো না, সারা রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে গেল। বাড়িতে এসেছে দুষ্টু জামাই, শাশুড়ি নানা রকম খাওয়া দাওয়া করিয়েছেন। তারপরেতে শাশুড়ি বলছেন জামাইকে যে রাবড়ি দেবো না পায়েস দেবো। দুষ্টু জামাই বলছে আপনার কি একটা বাটি ছাড়া দুটো বাটি নেই? আজ একটা ছোট্ট মজার ঘটনা। স্বামী স্ত্রী খেতে বসেছে, স্ত্রী স্বামীকে বলছে যে তুমি এত কি প্রার্থনা করো খাওয়ার আগে? বললে আমি বললেই যে সমাজ আমার মতো বউ যেন সবার হয়। তো স্ত্রী গদগদ হয়ে বললো তুমি আমাকে এত ভালোবাসো? বললে হ্যাঁ, আমার মতো ঝামেলা যাতে সবাই পায় আমি সেটাই বলি। সেই থেকে প্রায় 2 সপ্তাহ স্বামী বাইরে বাড়ি খেয়েছে। যাই হোক, রিসেন্ট সমঝোতা হয়েছে। একদিন স্ত্রী বলছে আমি যদি হারিয়ে যাই তুমি কি করবে? বলে পত্রিকায় বিজ্ঞাপন দেবো। তো কী বিজ্ঞাপন দেবে? ওরা যে পাবে এটা ঝামেলা তার। সেই থেকে আমি আজও মানে ওর কর্তা আজও বাইরে ঘুরে বেড়াচ্ছে, বাইরের খাবারই খাচ্ছে, শীত সামনে শীত, কাপড় চোপড় কিছু নেই। সকল কালের সকল দেশের সকল মানুষ আসি, এক মোহনায় দাঁড়াইয়া শুনো এক মিলনের বাঁশি। একজনে দিলে ব্যথা সমান হইয়া বাজে সে বেদনা সকলের বুকে হেথা। একের অসম্মান নিখিল মানব জাতির লজ্জা সকলের অপমান। মহামানবের মহাবেদনার আজি মহা উত্থান। ঊর্ধ্বে হাসিছে ভগবান, নিচে কাঁপিতেছে শয়তান। আজ নিখিলের বেদনা আর্ত, পীড়িতের মাখি খুন। লালে লাল হয়ে উদিছে নবীন প্রভাতের নবারুণ। আজ হৃদয়ের জাম ধরা যত কবাট ভাঙিয়া দাও, রং করা ওই চামড়ার যত আবরণ খুলে নাও। আকাশে রাত যত বায়ু আছে হইয়া জমাট নীল, মাতামাতি করে ঢুকুক এ বুকে, খুলে দাও যত খিল। সকল আকাশ ভাঙিয়া পড়ুক আমাদের এই ঘরে, মোদের মাথায় চন্দ্র সূর্য তারারা পড়ুক ঝরে। সকল কালের সকল দেশের সকল মানুষ আসি, এক মোহনায় দাঁড়াইয়া শুনো এক মিলনের বাঁশি। একজনে দিলে ব্যথা সমান হইয়া বাজে সে বেদনা সকলের বুকে হেথা। একের অসম্মান নিখিল মানব জাতির লজ্জা সকলের অপমান। মহামানবের মহাবেদনার আজি মহা উত্থান। ঊর্ধ্বে হাসিছে ভগবান, নিচে কাঁপিতেছে শয়তান। আজ নিখিলের বেদনা আর্ত, পীড়িতের মাখি খুন। লালের লাল হয়ে উদিছে নবীন প্রভাতের নবারুণ। আজ হৃদয়ের জাম ধরা যত কবাট ভাঙিয়া দাও, রং করা ওই চামড়ার যত আবরণ খুলে নাও। আকাশে রাত যত বায়ু আছে হইয়া জমাট নীল, মাতামাতি করে ঢুকুক এ বুকে, খুলে দাও যত খিল। সকল আকাশ ভাঙিয়া পড়ুক আমাদের এই ঘরে, মোদের মাথায় চন্দ্র সূর্য তারারা পড়ুক ঝরে। কাজী নজরুল ইসলামের প্রলয় উল্লাস, কণ্ঠে আমি কাকলি। আংশিক পাঠ। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতন ওড়ে কালবৈশাখীর ঝড়। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। আসছে এবার অনাগত প্রলয় নেশার নৃত্য পাগল। সিন্ধু পাড়ের সিংহদ্বারে ধমক হেনে ভাঙল আগল। মৃত্যু গহন অন্ধকূপে মহাকালের চণ্ডরূপে ধূম্র ধূপে বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। ওরে ওই হাসছে ভয়ঙ্কর। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। কবি শরদিন্দু কর্মকারের নারী, কণ্ঠে আমি কাকলি। মানুষ কেন বলে মোদের নারী নিজস্ব নাই কিছু? আমি তো দেখি জগৎ চলে নারীর পিছু পিছু। বাপের ঘরে লক্ষ্মী আমি,
স্বামীর ঘরে অন্নপূর্ণা, ছেলের ঘরে জননী আমি ছাড়া সংসার অসম্পূর্ণা। আমার থেকে আপন করতে আর কি কেউ পারে? বাপের ঘরকে ছেড়ে এসে পরকে বাঁধি ঘরে। গোত্র থেকে গোত্রান্তর যদিও আমি হই, তবুও যেন জননী রূপে সকল দুঃখ সই। ভারত মাতা সেও নারী, নারী জগৎধাত্রী। নারী হলো এ জগতে সবার জন্মদাত্রী। পুরুষতান্ত্রিক সমাজ তাই পুরুষকে বড় করে, জেনে রেখো সেই পুরুষকেই নারী গর্ভে ধারণ করে। পুজোর সময় বেড়াতে বেরিয়েছে, ট্রেন চলে যাচ্ছে, ঠিক সেই সময় তিনজন দৌড়ে দৌড়ে যাচ্ছে। তাড়াতাড়ি করে ট্রেনের গার্ড দুজনকে তুলতে পেরেছে, একজনকে পারেনি। সেই দুজন উঠে গার্ডের সাথে বিশাল চেঁচামেচি জুড়ে দিয়েছে। গার্ড বলছে, তো আশ্চর্য কথা, আপনাকে আমি হেল্প করলাম, আমরা ধন্যবাদ দেওয়ার কথা, আর সেখানে কিনা আমাকে এরকম বাজে কথা বলছেন। তখন বলছে, আরে মশাই, যাকে আপনি তুললেন না সেই যাত্রী ছিল, আমরা তো ছাড়তে এসেছিলাম। কবি শরদিন্দু কর্মকারের নারী। মানুষ কেন বলে মোদের নারী নিজস্ব নাই কিছু? আমি তো দেখি জগৎ চলে নারীর পিছু পিছু। বাপের ঘরে লক্ষ্মী আমি, স্বামীর ঘরে অন্নপূর্ণা, ছেলের ঘরে জননী আমি ছাড়া সংসার অসম্পূর্ণা। আমার থেকে আপন করতে আর কি কেউ পারে? বাপের ঘরকে ছেড়ে এসেও পরকে বাঁধি ঘরে। পুরুষতান্ত্রিক সমাজ তাই পুরুষকে বড় করে, জেনে রেখো সেই পুরুষকেই নারী গর্ভে ধারণ করে। মহাকাল আমার পদতলে শায়িত চিরকাল, আমি ছাড়া এ জগৎ সংসার সবই হবে অচল। আজ বিশ্ব শান্তি দিবসে কবি নবনীতা দেবসেনের পৃথিবী বারুক রোজ, কণ্ঠে আমি কাকলি। আমি ছোট হতে হতে একগুচ্ছ রেশমের মতো নরম ও নিরাকার, যৎ সামান্য ইশারা পেলেই নিজেকে গুটিয়ে নিয়ে রাজপুতানি মখমলের শাড়ি, আংটির ফোকর দিয়ে সবিনয় গলে যাব। পৃথিবী অনেক বড়, পৃথিবীকে ছোট হতে নেই। পশু পাখি উদ্ভিদেরা কিছুমাত্র বিস্মিত হবে না, ওরা সব জেনে গেছে, সব। মানুষের বেশি দেরি নেই, মানুষের বেশি দেরি নেই। ভেবেছিল আর উঠবে না, ভেঙে গেছে হাঁটু তার, ভেঙে গেছে বুকের পাঁজর, জলে ভাসছে সব তার উদর লুপুর। ভেবেছিল দুর্নামের ঝাঁক ঝাঁক পুটি খুবলে খেয়ে যাবে তার চোখ। ভেবেছিল বজ্রপাতে ভেঙে গেছে তার শির দাঁড়া, দুঃখ দিয়েছে তাকে, যাতনা দিয়েছে আর শোক, শোক খেয়ে গেছে তার রক্তের কমজোর কণিকা। তার সব বিষ, সব নীল, সব অহমিকা কীট দষ্ট পুঁথির মতন তার ছিদ্র করে নিয়েছে জলুস। চিনতে পারে না তাকে তার ভাস্কর। কোথায় সে আনকোড়া, কোথায় পালিশ, দাঁড়িয়ে রয়েছে তবু খাঁড়া সেজে, কখনো ঝোঁকেনি। এখন সে মূর্তি নয়, নয়তো প্রতিমা, এখন সে পৃথিবী পাথর, বেদনার কারুকর্মে শোকের কর্ণিকে। এখন সে নারী এক দৃষ্টান্তের মতো, এখন সে নারী এক দৃষ্টান্তের মতো। আজকে একটা মজার গল্প, কণ্ঠে আমি কাকলি। এক ঠাকুমা বারান্দায় দাঁড়িয়ে, দোতলার বারান্দায়, নিচে একতলাতে মাছওয়ালা যাচ্ছে, তাকে ডাকছে, মাছ ভালো আছে? বলছে, হ্যাঁ মাছ ভালো আছে, যেন জ্যান্ত মাছ। তখন ঠাকুমা বলছে, জ্যান্ত মাছ তাজা নয়? তখন বলছে, জ্যান্ত মাছ আবার তাজা হবে না? মাছওয়ালা বলছে। তখন ঠাকুমা বলছে, আমিও তো জ্যান্ত, কিন্তু আমি কি তাজা? ইউটিউব দেখার ফল, কণ্ঠে আমি কাকলি। রমেনদা রমা বৌদিকে বলল, দেখো আমি ইউটিউব দেখে সমস্ত অসুখের চিকিৎসা করতে শিখে গেছি, এমনকি অপারেশনও। তোমার বাবার যে ফোঁড়া হয়েছে তার অপারেশন আমি করে দেবো। তোমার ভাইয়ের যে অম্বলের প্রবলেম সেটা আমি সারিয়ে দেবো। তোমার মায়ের যে থাইরয়েডের প্রবলেম সব আমি সারিয়ে দিতে পারবো।
ওর বউ বলল, এই সর্বনাশ করো না গো। রমেন বলল, কেন? তুমি যে ইউটিউব দেখে রোজ রোজ বিভিন্ন রকম রান্না করে খাও, আমার যে কি সর্বনাশ করেছিল সেটা কি তুমি জানো? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অনন্ত প্রেম, কণ্ঠে আমি কাকলি। তোমারেই যেন ভালোবাসিয়াছি শত রূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায়, নিয়েছ সে উপহার। জনমে জনমে যুগে যুগে অনিবার। বাস পুরো ভর্তি, একটা লেডিস সিট খালি আছে, দুজন দাঁড়িয়ে আছে, দুজনেই ঝগড়া শুরু করলো কে লেডিস সিটে বসবে সেটা নিয়ে। বাস কন্ডাক্টর খুব বুদ্ধিমান, বললো যার বয়স বেশি তাকে বসতে। তখন এই লেডি ওকে বলছে আপনি বসুন, ওই লেডি একে বলছে আপনি বসুন। কেউই আর বসলো না, সারা রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে গেল। আজ একটা ছোট্ট মজার ঘটনা। স্বামী স্ত্রী খেতে বসেছে, স্ত্রী স্বামীকে বলছে যে তুমি এত কি প্রার্থনা করো খাওয়ার আগে? বললে আমি বললেই যে আমার মতো বউ যেন সবার হয়। তো স্ত্রী গদগদ হয়ে বললো, তুমি আমাকে এত ভালোবাসো? বললে হ্যাঁ, আমার মতো ঝামেলা যাতে সবাই পায় আমি সেটাই বলি। সেই থেকে প্রায় 2 সপ্তাহ স্বামী বাইরে বাইরেই খেয়েছে। যাই হোক, রিসেন্ট সমঝোতা হয়েছে। একদিন স্ত্রী বলছে আমি যদি হারিয়ে যাই তুমি কি করবে? বলে পত্রিকায় বিজ্ঞাপন দেবো। ওরা কী বিজ্ঞাপন দেবে? ওরা যে পাবে এটা ঝামেলা তার। সেই থেকে আমি আজও, মানে ওর কর্তা আজও বাইরে ঘুরে বেড়াচ্ছে, বাইরের খাবারই খাচ্ছে, শীত সামনে শীত, কাপড় চোপড় কিছু নেই। বাড়িতে এসেছে দুষ্টু জামাই, শাশুড়ি নানা রকম খাওয়া দাওয়া করিয়েছেন। তারপরেতে শাশুড়ি বলছেন জামাইকে যে রাবড়ি দেবো না পায়েস দেবো? দুষ্টু জামাই বলছে আপনার কি একটা বাটি ছাড়া 2টো বাটি নেই? কাজী নজরুল ইসলামের প্রলয় উল্লাস, কণ্ঠে আমি কাকলি, আংশিক পাঠ। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতন ওড়ে কালবৈশাখীর ঝড়। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। আসছে এবার অনাগত প্রলয় নেশার নৃত্য পাগল, সিন্ধু পাড়ের সিংহদ্বারে ধমক হেনে ভাঙল আগল। মৃত্যুগহন অন্ধকূপে মহাকালীর চণ্ডরূপে ধূম্র ধূপে বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর, ওরে ওই হাসছে ভয়ঙ্কর। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। কবি শরদিন্দু কর্মকারের নারী। মানুষ কেন বলে মোদের নারী নিজস্ব নাই কিছু? আমি তো দেখি জগৎ চলে নারীর পিছু পিছু। বাপের ঘরে লক্ষ্মী আমি, স্বামীর ঘরে অন্নপূর্ণা, ছেলের ঘরে জননী আমি, আমি ছাড়া সংসার অসম্পূর্ণা। আমার থেকে আপন করতে আর কি কেউ পারে? বাপের ঘরকে ছেড়ে এসেও পরকে বাঁধি ঘরে। পুরুষতান্ত্রিক সমাজ তাই পুরুষকে বড় করে, জেনে রেখো সেই পুরুষকেই নারী গর্ভে ধারণ করে। মহাকাল আমার পদতলে শায়িত চিরকাল, আমি ছাড়া এ জগৎ সংসার সবই হবে অচল। পুজোর সময় বেড়াতে বেরিয়েছে, ট্রেন চলে যাচ্ছে, ঠিক সেই সময় 3 জন দৌড়ে দৌড়ে যাচ্ছে। তাড়াতাড়ি করে ট্রেনের গার্ড 2 জনকে তুলতে পেরেছে, 1 জনকে পারেনি। সেই 2 জন উঠে গার্ডের সাথে বিশাল চেঁচামেচি জুড়ে দিয়েছে। গার্ড বলছে তো আশ্চর্য কথা, আপনাকে আমি হেল্প করলাম, আমরা ধন্যবাদ দেওয়ার কথা, আর সেখানে কিনা আমাকে এরকম বাজে কথা বলছেন। তখন বলছে আরে মশাই, যাকে আপনি তুললেন না সেই যাত্রী ছিল, আমরা তো ছাড়তে এসেছিলাম। আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেবপুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই 21 শতকের নারীর ক্ষমতায়ন। তার মহাতেজ চিরজাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী, তোমাকে সালাম। হে মহামানবী, তোমাকে সালাম, সালাম।